রিমঝিম তার বাবা পলাশ ও সৎমা কমলার সঙ্গে বাস করত। কমলার নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল রেখা। রেখা দেখতে ছিল খুবই কালো, আর তার গালে ছিল কালো কালো দাগ, কিন্তু তার স্বভাব ছিল খুবই ভালো। সদ্গুণ হওয়া সত্ত্বেও সে রিমঝিমের সঙ্গে খুবই মিলেমিশে থাকত। কিন্তু কমলা এ বিষয়টা একেবারেই পছন্দ করত না। সে রিমঝিমের প্রতি খুবই হিংসে করত। ঝিমঝিম, কতদিন তোকে বলবো কাজের জন্য? বললে কাজ করিস, না বললে নাই। এখানে বসে আড্ডা দিচ্ছিস কেন? সকাল থেকে সব নোংরা হয়ে আছে, যা রান্না করে যা পরিষ্কার কর। মা, আমি তো গোটা বাড়ি পরিষ্কার করে থালা বাটি মেজে এখানে বসলাম। খুব বেশি ফটর ফটর উত্তর দিস, তাই না? তাড়াতাড়ি যা, দুপুর হয়েছে, রান্না বসাতে হবে। রিমঝিম একাই গোটা বাড়ি পরিষ্কার করত ও সবার জন্য রান্না বান্না করত। রেখা এসব দেখতো আর চুপ করে থাকতো, তার বলার কিছুই ছিল না। রেখা, মামুনি আমার, এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও ঘরের মধ্যে কি আরাম করো। রেখা তার মায়ের ভয়ে কিছুই করতে পারতো না। রেখা চুপচাপ তার ঘরে চলে গেল। এভাবে কিছুদিন পার হয়ে গেল। একদিন কমলা বাজারে গেল, তখন রিমঝিম বাড়ি পরিষ্কার করছিল। রেখা তার কাছে এসে বলল, ঝিমঝিম আপু, তুমি আমাকে ঝাড়ুটা দাও, আজ আমি তোমাকে কাজে হেল্প করি। কতদিন একা একা কাজ করো, মায়ের ভয়ে তো আমি কিচ্ছু করতে পারি না। জানি না কতদিন তোমাকে এসব সহ্য করতে হবে। না না, আমি একাই পারবো, যাও তুমি গিয়ে আরাম করো। যদি মা জেনে ফেলে তাহলে আমাকে অনেক বকবে। আপু, মা কি করে জানবে? মা তো বাজারে গেছে, আমি কখনোই মাকে বলবো না। দাও, আমি আজকে ঝাড়ু দেবো। এরপর রেখা রিমঝিমের সঙ্গে কাজে লেগে গেল। দুই বোন মিলে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে টিভি দেখতে বসলো। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন কমলা রিমঝিমের কাছে আসলো আর বলল, কিরে রিমঝিম, হাত এত আস্তে নড়ছে কেন? জোরে জোরে কাজ কর। সব কাজ পরিষ্কার করে অনেক রকমের রান্না করতে হবে। আজ আমার মেয়ে রেখাকে দেখতে আসবে। অনেকদিন পরে অনেক কষ্ট করে একটি সম্বন্ধ পেয়েছি। যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু আমার অনেক রাগ হবে। এজন্য তোকে বলছি, তুই রান্নাঘর থেকে আজ বের হবি না। যতক্ষণ না পাত্রপক্ষ রেখাকে দেখে পছন্দ করে বাড়ি থেকে ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু রান্নাঘর থেকে বের হবি না, বলে দিলাম। এ কথা বলে কমলা সেখান থেকে চলে গেল। যখন দুপুর হলো তখন পাত্রপক্ষ রেখাকে দেখতে এলো। রেখা খুবই সুন্দর করে রেডি হয়ে শরবতের গ্লাস নিয়ে পাত্রপক্ষের কাছে আসলো। ওদিকে রান্নাঘরে বসে ঝিমঝিম চুপ করে এসব দৃশ্য দেখছিল। পাত্রপক্ষ রেখাকে দেখে কিছুতেই পছন্দ করলো না। তারা রেখার মা কমলাকে বলল, আরে আপা, এটা আপনার মেয়ে? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপনি কেমন ফর্সা, আর আপনার মেয়ের রং এতটা কালো, আর গালে কতটা দাগ। আরে আপা, গায়ের রঙে কি দেখছেন? আমার মেয়ের গায়ের রং কালো হলেও চেহারাটা দেখছেন কত সুন্দর। আর আমি ওর জন্য দামি দামি ক্রিম এনেছি, কিছুদিনের মধ্যেই ওর রংটাও ফর্সা হয়ে যাবে। আমার মেয়ে অনেক লক্ষ্মী, যে ঘরে যাবে সেই ঘর তো একেবারে বেহেশত হয়ে যাবে। একথা শুনে পাত্রপক্ষেরা একে অন্যের দিকে তাকাতে লাগলো। হঠাৎ করে পাত্র চোখ পড়লো জানালার কাছে বসে থাকা রিমঝিমের দিকে। মা মা, দেখো ওই যে জানালার কাছে বসে আছে না, ওই মেয়েটাকে দেখে আমার অনেক পছন্দ লেগেছে। দেখো কতটা সুন্দরী। আচ্ছা আপা, ওই যে জানালার কাছে বসে আছে ওটা কে? ওটা কি আপনার মেয়ে? ও, ওটা তো আমাদের বাড়ির। হ্যাঁ হ্যাঁ আপা, ওটা আমারই মেয়ে। ওর নাম হচ্ছে রিমঝিম। তাহলে আপনার ওই মেয়েকে ডাকুন না, ওকেও দেখে যায়। সবাই রিমঝিমকে দেখে পছন্দ করলো আর রিমঝিমের সাথে বিয়ে করার জন্য মত দিয়ে সেখান থেকে চলে গেল। রিমঝিম কোনো কিছু বুঝে ওঠার আগে সবকিছু হয়ে গেল। এসব দেখে কমলা খুবই রেগে গেল। ওদিকে রেখাও খুবই কষ্ট পেল। সে কান্না করতে করতে তার ঘরে দৌড় দিল। এখন তো তোর কলিজাটা ঠান্ডা হয়েছে, তাই না? আমার মেয়ের বিয়েটা ভেঙে তোর খুব ভালো লাগলো, হ্যাঁ? মরে যেতে পারিস না? আমাদের কাছ থেকে সারা জীবনের জন্য কোথাও চলে যেতে পারিস না? রিমঝিম তার সৎ মায়ের কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে গেল।
সে যেতে যেতে একটি জঙ্গলের মধ্যে গিয়ে বসলো। জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। মা তো ঠিকই বলেছে, আমার কারণে আমার বোনের বিয়েটা ভেঙে গেল, কিন্তু পাত্রপক্ষরা যদি আমাকে পছন্দ করে তাহলে তা আমার কি দোষ? হঠাৎ করে রিমঝিম কান্নার শব্দ শুনতে পেল। সে ওখান থেকে দাঁড়িয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে রিমঝিম দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা খুবই কান্না করছে। সে তার কাছে গেল আর কারণ জিজ্ঞেস করলো। বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? কি সমস্যা? বেটা, আমি বুড়ি আম্মা নয়, আমি হলাম পরী। আমি পরী রাজ্যে থাকতাম। এক জাদুকরণী ধোঁকা দিয়ে আমাকে এমন বিদ্ধ করে দিয়েছে। আমার সমস্ত শক্তি একটি লিপস্টিকের মধ্যে ক্যাদ করে ওটাকে আকাশে রেখে দিয়েছে। সেখানে যাওয়া আমার পক্ষে কিছুতে আমাকে সাহায্য করবে, কিন্তু আমি আকাশে মেঘের উপরে বসবো কি করে? আমি তো উঠতে পারি না। আমি তোমাকে জাদুর চাটাই দেব। সেই চাটাইয়ের উপরে বসে উড়ে উড়ে তুমি আকাশে গিয়ে মেঘের মধ্যে থেকে জাদুর লিপস্টিক আনবে। এরপর বৃদ্ধ মহিলা একটি চুটকি বাজালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর চাটাই প্রকট হয়ে গেল। রিমঝিম সে জাদুর চাটাইয়ের উপরে উঠে উড়ে উড়ে আকাশে মেঘের মধ্যে চলে গেল আর সেখানে দুইটি জাদুর লিপস্টিক দেখতে পেল। আরে বাবা, এখানে তো দেখছি দুটি লিপস্টিক। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটি পরীর আসল লিপস্টিক? রিমঝিম চিন্তায় পড়ে গেল। এরপর ওই লিপস্টিকের মধ্যে থেকে একটি লিপস্টিক বলে উঠল, রিমঝিম, আমি হলাম আসল জাদুর লিপস্টিক। আমাকে তুমি ওই বুড়ির কাছে নিয়ে যেতে পারো। আমি হলাম পরীর লিপস্টিক, কিন্তু তুমি আমার একটা কথা শোনো। এই জাদুর লিপস্টিক পরীকে দিলে তোমার কোনো উপকার হবে না। তার চেয়ে এই লিপস্টিক তুমি ঠোঁটে লাগাও, তাহলে পরীর সমস্ত শক্তি তোমার হয়ে যাবে। এরপর জাদুর দ্বিতীয় লিপস্টিক বলে উঠল, রিমঝিম, তুমি ওই জাদুর লিপস্টিকের কথা কিছুতে বিশ্বাস করো না। আমি হলাম আসল জাদুর লিপস্টিক। আমার মাঝে ওই সকল শক্তি কায়েদ করা আছে। দুষ্ট জাদুকরণী মানুষদেরকে লোভে ফেলার জন্য প্রথম জাদুর লিপস্টিককে তৈরি করে রেখেছে। দুই লিপস্টিকের ঘরের কথা শুনে রিমঝিম কিছুক্ষণ চিন্তা করলো। এরপর সে দ্বিতীয় জাদুর লিপস্টিককে বাছাই করে নিল। যখনই সে দ্বিতীয় জাদুর লিপস্টিকে হাত রাখলো, সঙ্গে সঙ্গে প্রথম জাদুর লিপস্টিকটি গায়েব হয়ে গেল। এরপর রিমঝিম জাদুর চাটাইয়ের উপরে বসে জাদুর লিপস্টিক নিয়ে আবারও উড়ে উড়ে পৃথিবীতে চলে আসলো ওই বৃদ্ধ মহিলার কাছে। যখনই বৃদ্ধ মহিলা জাদুর লিপস্টিকে তার ঠোঁটে লাগালো, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল আর বলল, রিমঝিম, তুমি আসলে অনেক সত্যিবাদী, সাহসী ও বুদ্ধিমান। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এই ঘন জঙ্গলে কি করছো বেটা? এরপর রিমঝিম পরীর কাছে তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। সব কথা শুনে পরী তার জাদুর লাঠি ঘোরালো। জাদুর লাঠি ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর লিপস্টিক প্রকট হয়ে গেল। এরপর পরী ওই লিপস্টিক রিমঝিমকে দিয়ে বলল, রিমঝিম, এই নাও জাদুর লিপস্টিক। এই জাদুর লিপস্টিক তোমার বোন রেখাকে লাগানোর সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী হয়ে যাবে। একথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। রিমঝিম সে জাদুর লিপস্টিককে নিয়ে তার বাড়ি ফিরে গেল। রিমঝিমকে দেখে তার সৎমা কমলা রেগে উঠল। তুই আবার বাড়ি চলে এসেছিস? আমি তো ভেবেছি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিস। আমি তো খুশি হয়েছিলাম, আবার কেন এলি এখানে? রিমঝিম তার মাকে কোনো উত্তর না দিয়ে সে তার বোন রেখাকে জাদুর লিপস্টিক দিয়ে বলল, রেখা, তুমি এই লিপস্টিক লাগিয়ে নাও, দেখো কি হয়। না না রিমঝিম, লিপস্টিক লাগিয়ে কি করব? আমি কালো তো কালোই থেকে যাব। কালো মানুষের লিপস্টিক কখনো বানায় না। তবু রিমঝিমের বারবার অনুরোধের কারণে রেখা জাদুর লিপস্টিককে তার ঠোঁটে লাগালো। সঙ্গে সঙ্গে রেখা দেখতে খুবই সুন্দরী মেয়েতে পরিণত হলো। এটা দেখে রেখা ও তার সৎমা কমলা রিমঝিমের প্রতি খুবই খুশি হলো। এরপর রিমঝিম তার সমস্ত কথা সৎমা ও সৎ বোনের কাছে খুলে বলল। সব শুনে কমলার চোখ থেকে পানি বের হয়ে আসলো আর কমলা রিমঝিমের কাছে ক্ষমা চাইলো।
রিমঝিম, তোকে আমি সব সময় সৎ মেয়ে মনে করেছি, কখনো ভালোবাসিনি। আর তুই তুই আমার মেয়ের জন্য এতটা করেছিস মা। আমি তোকে কখনো সৎ মেয়ে মনে করব না, আজ থেকে তুইও আমার আপন মেয়ে। এ কথা বলে কমলা রিমঝিমকে জড়িয়ে ধরলো। এরপর থেকে রিমঝিম তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।